ছাত্র জনতার আন্দোলনে আহতদের একটি গ্রুপ বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দুপুর থেকে। সেখান থেকে কিছুক্ষণ আগের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। ৫ আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের চলাকালীন সময়ে যারা আহত হয়েছেন তারা তাদের ক্ষতিপূরণ এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজকে এখানে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল হাফিজ তিনি এখানে এসেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা বলার পর তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তারা যেন এখান থেকে চলে যান এবং তাদের বিষয়টি প্রধান উপদেষ্টা মহোদয়কে তিনি জানাবেন, কিন্তু তারা এখনও এখানে অবস্থান করছেন। তাদের যে মূল দাবি সেটি হচ্ছে তাদের যারা আহত হয়েছেন এই আহতদেরকে দুটি ক্যাটাগরিতে ভাগ করার জন্য তারা দাবি জানাচ্ছেন। তাদের মধ্যে একটি ক্যাটাগরি যারা আসলে একেবারেই পঙ্গুত্ব বরণ করেছেন, অর্থাৎ যারা কাজ করার ক্ষমতা নেই বা অঙ্গহানি হয়েছে বা চোখ হারিয়েছেন, এমন একটি ক্যাটাগরি করার দাবি জানাচ্ছেন এবং পাশাপাশি আরেকটি ক্যাটাগরি করার তারা দাবি জানাচ্ছেন যারা সুস্থ হয়েছেন কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন, তাদেরকে আরেকটি ক্যাটাগরিতে তারা ফেলতে বলছেন এবং এটির স্বীকৃতি তারা চাচ্ছেন। তাদের যে চাওয়াটি সেটি খুবই স্পষ্ট যে লিখিত আকারে সরকারকে তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ব্যাপারে জানাতে হবে এবং স্পষ্ট আকারে তাদেরকে এই ডিক্লারেশন দিতে হবে এবং তারা যে দাবিটি করছেন সেই দাবিটি একেবারে গণমাধ্যমের সামনে যেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়, সেজন্যই তারা আসলে অপেক্ষা করছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে তারা জানাচ্ছেন। তো এই ছিল এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই গণ অভ্যুত্থানে যারা বিভিন্ন জায়গায় আহত হয়েছেন তাদের দাবি দেওয়ার ব্যাপারে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির সবশেষ।